শিখতে গিয়ে আবার মমতাকে না পুরোই, অভিষেককে না পুরাই, মানে তার ব্যানারকে রাজনীতিকরণ যদি হয় তাহলে ব্যাপকভাবে ভয়ের ব্যাপার আছে। গত বছরেও এই মাঠে আইএসএফ এর প্রতিষ্ঠার দিনে প্রোগ্রাম হয়েছিল 21শে জানুয়ারি। এবছরও হচ্ছে, আগামীকাল হচ্ছে। তবে গত বছরে আইএসএফ এর অনেক নেতৃত্বকে কোর্টের নির্দেশে আসতে দেওয়া হয়নি, এই বছরে তারা আসবে। আমি গত বছরও এইদিকে প্রোগ্রাম ছিল, যাওয়ার সময় পরিদর্শন করেছি। বছরও প্রোগ্রাম ছিল আমার মন্দির বাজারের দিকে, যাওয়ার সময় বারাইপুর হয়ে এসে যাওয়ার সময় একটু দেখা করে যাচ্ছি, পরিদর্শন করে যাচ্ছি। আগামীকাল সবাই চাইছে বড় ভাইজান আসবেন, আপনি কি থাকবেন উপস্থিত? কালকে আসবেন? এখনো পর্যন্ত ইরাদা তো আছে, আসার একটা ইরাদা করেছি আসার। তবে আমার টার্গেট ছিল ব্রিকেট করা। যেমন আইএসএফ এর পক্ষ থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল, আমার একটা অরাজনৈতিক সংগঠন আছে তা থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সেনা ভাইরা বন্ধুরা তারা বলেছেন, দাদারা, যে 31শে মার্চ পর্যন্ত তাদের নাকি কোনো প্যারেড আছে, কাউকে দেওয়া হবে না। যখন কাউকে দেওয়া হবে না, সেই জায়গায় আমাকেও যখন দেয়নি, দুঃখ পাওয়ার তো কিছু নাই। সেটা দেখা যাক কতটা কি হয় না হয়। তবে ব্রিকেট হলে আমি বড় খুশি হতাম, কেন মানুষকে বারবার ব্রিকেটের কথা বলেছিলাম, মানুষ ব্রিকেট মুখ হয়েছিল। তবে আমি সবাইকে বলবো, আগামী কাল 21শে জানুয়ারি প্রথম শহীদ মিনারে আসো, এত মানুষ আসো যেন আগামী দিন মানুষ বুঝতেই পারে যে ব্রিকেটও আমাদের জন্য প্রয়োজন আছে। এবং আগামীতে মার্চের পরে আমিও চেষ্টা করব, আইএসএফও চেষ্টা করবে, যাতে করে আমরা ব্রিকেট যদি পাই তখন আবার একটা প্রোগ্রাম হবে। না, মানুষের তো সারা ব্যাপকভাবে আছে এবং মানুষ তো চাই। এখন বাংলায় বিরোধী দল হিসাবে শাসকের বিরুদ্ধে একটাই দল আছে মানুষের কাছে, সেটা হচ্ছে আইএসএফ। তথাকথিত কিছু মিডিয়ার কাছে হয়তো অন্য কাউকে দেখানো হয়, কিন্তু বাস্তব সারজমিনে যদি আপনারা দেখেন তাহলে আইএসএফ হলো প্রকৃত এখন বিরোধী শক্তি। মানুষ এখন আইএসএফ এর দিকে যেভাবে আসছে, মানুষ যদি ঠিকভাবে আসতে পারে, প্রশাসন যদি শক্ত হাতে আইনকে ঠিকভাবে পরিচালনা করতে পারে, তাহলে ব্যারিকেড অনেক ছোট হয়ে যাবে। 21-এর নির্বাচনের আগে আপনাকে যেভাবে সক্রিয় দেখা গিয়েছিল, এবারেও কি সেই সক্রিয়তা দেখা যাবে? দেখুন, আমি সবসময় সক্রিয়ই আছি, তবে আমার আরো অনেক সাইট আছে। শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়, নলেজ সিটি দেখতে হয়, আরো অনেক কাজ আছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের তো লক্ষ্য অনেক নেতা তৈরি করা। তো সেই জায়গায় যদি আমি কাউকে কাঁধে করে নিয়ে সবসময় চলি, সে তো আগামী দিন প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং তার সহযোদ্ধাদেরকে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে। তারা আজকে ভালো কাজ করছে। তো পুরো বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় আজকে মানুষ আইএসএফ মুখী হয়ে আছে। এটা আমার জন্য অত্যন্ত খুশি ও গর্বের বিষয়। এসআইআর নিয়ে আপনাদের কি শপথ থাকবে আগামী দিনে? এসআইআর নিয়ে তো অবশ্যই কালকে বক্তব্য হবে, আসুন। কারণ এসআইআর তো আজকে মানুষের এজেন্ডা। মানুষকে একদিকে এসআইআর এর নামে ডেকে নিয়ে যে আবার নতুন করে নতুন কৌশল তৈরি করা হলো, এই যে দ্বিচারিতা করা হলো, এটাও যেমন অন্যায়। এসআইআর নিয়ে যেভাবে মানুষকে আতঙ্ক তৈরি করে মানুষের ক্ষতি করা হচ্ছে, ওটাও অন্যায়। সংবিধান কাউকে অধিকার দেয়নি যে গায়ের জোর দেখিয়ে মানুষের উপর জুলুম করবে। সংবিধান বিরোধী যে করবে তার বিরুদ্ধে জনগণ, দেশপ্রেমিকরা আন্দোলন করবে, তাকে অবশ্যই সংবিধানের আওতায় এনে তার শাস্তি দেওয়া হবে। এর আগে আমরা দেখেছি যেভাবে আপনাদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলায় উত্তাল হয়ে গেছিল, অর্থাৎ কলকাতা কিন্তু কি পুরো দুমদুমার কাণ্ড পরিস্থিতি হয়েছিল। আগামীকালকেও দেখতে পাচ্ছি যে ভাঙড়ে বিভিন্ন জায়গায় কি সভা রাখা হয়েছে, এটা কি ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে না কি ভাবছেন? অবশ্যই শাসক তো কোনোভাবে পারছে না, লাস্টে তার প্রশাসনকে প্রেসার দিয়ে, প্রশাসনরা চাই না, প্রশাসনকে প্রেসার দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে, যেটা দেখিয়ে বোঝাতে চাইছে আইএসএফ এর গায়ে একটা দাগ লাগাবে। কিন্তু সাধারণ মানুষ আইএসএফ এর পক্ষে আছে। সাধারণ মানুষ এই শাসককে চিনে গেছে, যে শাসক দেখাচ্ছে এক, এর মুখ এক, মুখোশ এক। আমরা দেখলাম যে গতকাল যে এই সবার জন্য যে পোস্টার ব্যানার মারা হচ্ছে, সেই পোস্টার তৃণমূলের কর্মীরা গতকাল নওশাদ সিদ্দিকীর ছবি সহ সেই পোস্টার পুড়িয়ে দিয়েছে এবং নওশাদ সিদ্দিকীকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, এই কালচার তো বাংলায় ছিল না, এই কালচার টিএমসি তৈরি করেছে। এই কালচার দেখে অনেকে না শিখে গিয়ে আবার মমতাকে না পুরোই, অভিষেককে না পুরাই, মানে তার ব্যানারকে, তখন তারা বুঝবে হাড়ে হাড়ে কি হচ্ছে। তবে আমি কিন্তু এর পক্ষপাতিত্ব নয়, কারোকে পুরানো আমার ইসলাম ইজাজত দেয়নি। আমি একজন ধর্মের অনুসারী হিসাবে এটাকে যেমন অপছন্দ করি, সংবিধানও ইজাজত দেয়নি, এটাকে অপছন্দ করি। তবে আইন যদি আইনের রাস্তায় চলে, আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেয় দৃষ্টান্তমূলক, তাহলে বাকি হয়তো আগামী দিন আর কেউ এরকম তৈরি হবে না। আর আইন যদি ঢিলে হয়, আরো অনেকে তৈরি হবে, অনেকে অনেকের ব্যানার পুড়বে। অনেক বাকি আছে, সেটা সময় আসুন, দেখা যায়। আমি 99% বলছি আমার ইচ্ছা আছে কালকে আসার। আমি এখনো পর্যন্ত প্রস্তুত আসার জন্য।
আমরা সবাই আসুন, প্রত্যেকে নিজের অধিকারের জন্য আসুন, নিজের অধিকার নিবার জন্য আসুন, বাংলা ও দেশকে বাঁচাবার জন্য আসুন। আমরা জানি যে দাদা হুজুর পীর কেবলা তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলন তিনি করেছেন, সেই সাথে সাথে স্বাধীনতা আন্দোলন করছেন সেই পরিবার থেকে নওশাদ সিদ্দিকীকে এসআইআর এর নোটিশ দেওয়া হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে কারো নামে যদি নোটিশ আসে সেটা তো ভেরিফাই হওয়া দরকার একদিকে, যেমন অপরদিকে যারা আসছে নির্বাচন কমিশনার তারা তো আর কে স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে তারা তো জানে না, তারা তো গুজরাট দিল্লির লোক। বিডিও এবং বিএলও তারা এই বিষয়টা সজাগ করালে মনে হয় আরো ভালো হতো। আজকে দেখছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারেরও কারো কারো নাকি নোটিশ এসছে। এটা কতটা দুঃখজনক, যারা স্বাধীন করলো তাদের সন্তানকে আজকে নোটিশ ধরাচ্ছে, এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে। এরা দিশেহারা হয়ে গেছে, এরা মানুষকে পায় না, এরা অর্থ আর গায়ের জোর দেখিয়ে এরা যা খুশি গণতন্ত্রকে হত্যা করছে। এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমি স্পষ্টভাবে বলছি, এই যে এসআইআর বা এই যে মানুষকে যে হ্যারাসমেন্ট হচ্ছে, মানুষের তথ্য চাইছে মানুষের সংশোধনের জন্য, বা মানুষের ভুল তথ্য হয়েছে যেটা নামে বলছে, বা বিভিন্ন যে জিনিসগুলো দেখাচ্ছে যে মিস্টেক হয়েছে, এতে দিদি মোদি উভয় দোষী আছে। কে কি পদে আছে না আছে, যে যে পদেই থাকুক, দিদি মোদি উভয় মিলে মানুষকে নিয়ে নাটক করছে, ভয় দেখাচ্ছে, আতঙ্ক তৈরি করছে। 2021-এ এনআরসির ভয় দেখিয়ে করেছে, এখন এসআইআর এর ভয় দেখে 26টাকে পার করার এরা পরিকল্পনা করছে। এরা এদের রাজনীতি রুটি শাকছে, গরিব মানুষ মরে মরুক গে যাক, প্রেশান পরে পড়ুক গে যাক। এসআইআর এ ভয় পাওয়ার কিছু নেই তাহলে? দেখুন, আমি বললাম রাষ্ট্রীয় এসআইআর যদি হয় ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু রাজনীতির এসআইআর যদি হয়, রাজনীতিকরণ যদি হয়, তাহলে ব্যাপকভাবে ভয়ের ব্যাপার আছে। মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নেবে এরা। এসআইআর তো রাজনীতিকরণ হয়েছে তাহলে? রাজনীতিকরণ যদি হয়ে থাকে, অন্যায় হয়েছে, যারা করেছে তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্য হতে হবে, আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে, আইনকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম আরো বিভিন্ন জায়গায় দেখা শক্তিশালী করতে হবে। বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপির নেতারা তারা কিন্তু আর কি ফর্ম 7 নিয়ে যাচ্ছে ভোট নাম কেটে দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় আর কি ব্যাগ ব্যাগ তারা আর কি মানে ফর্ম নিয়ে যাচ্ছে, এটা কিভাবে দেখছেন? দেখুন, এই বাংলায় বিজেপি আসার অনেক চেষ্টা করছে, বামফ্রন্টকে সরিয়ে টিএমসি কে দিয়েছে, টিএমসি যাতে আস্তে আস্তে বিজেপির মাইন্ডটাকে বাংলায় চাষ করতে পারে। কিন্তু এতদিন ধরে 15 বছর হয়ে গেছে এই বাংলাতে কিন্তু সেভাবে বিজেপিকে চাষ করতে টিএমসিও ব্যাক ফুটে যাচ্ছে। তাই বিজেপি টিএমসির সহযোগিতা যেমন নিচ্ছে, অনেকের নাম হয়তো বাদ দিয়ে বিজেপি এই রাজ্যে ঢোকার একটা চেষ্টা করছে। এটা চরম অন্যায়, এই অন্যায়কে রুখা দরকার। না, সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে তো। নির্বাচন কমিশনার বর্তমান যিনি আছে, শুনছি তো নাকি সিস্টেমের বাইরে তিনি এন্ট্রি হয়েছে। তিনি এন্ট্রি হওয়ার পরে তেনার পরিবারের সদস্য অনেকে নাকি ভালো ভালো পদে চাকরিও পেয়ে গেছে। তাহলে এখানে তো প্রশ্ন একটা উঠতে পারে যে এক সংবিধানকে মান্যতা দিচ্ছে না কোনো একটা বিশেষ দলকে এরা মান্যতা দিয়ে কাজ করছে, এটা প্রশ্ন উঠতে পারে।